ইউএমএস টিউটোরিয়াল সেশনে আপনাদের স্বাগতম। এই টিউটোরিয়ালে আমরা দেখব যে কীভাবে একটি স্টুডেন্ট অ্যাকাউন্টস থেকে স্টুডেন্টের প্রোফাইল মডিফিকেশন করতে হয় কিংবা স্টুডেন্টের প্রোফাইলের তথ্যগুলো আপডেটেড রাখতে হয়। তো আমি এখানে একটি ডামি স্টুডেন্টের অ্যাকাউন্ট নিয়ে নিয়েছি এবং সেই পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এই অ্যাকাউন্টের, দিয়ে আমি লগ ইন করছি। লগ ইন হয়ে গিয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি স্টুডেন্টের যেই ফিচারগুলো আছে সেই ফিচারগুলো কিন্তু সবই অ্যাভেলেবল, যেমন সামারি সিলেবাস, অফার্ড কোর্স, রেজিস্ট্রেশন, এগুলো ড্যাশবোর্ড থেকে সে সরাসরি অ্যাক্সেস করতে পারে। আবার বাম পাশের যে মেনুটি আছে সেই বাম পাশের মেনুটি থেকেও কিন্তু সে অ্যাক্সেস করতে পারে। আমরা যদি একটু দেখে আসি, একটি একটি করে ক্লিক করে দেখুন সবগুলোই কিন্তু অ্যাভেলেবল এবং প্রত্যেকটা মেনুই কিন্তু আমাকে সঠিক তথ্যগুলো দিয়ে যাচ্ছে। তো চলুন দেখে আসি কীভাবে প্রোফাইলের তথ্যগুলো আপডেট করতে পারবে। তো প্রোফাইলের তথ্য আপডেট করার জন্য ডেস্কটপ থেকে নোটিফিকেশান বাড়ার পাশে যে প্রোফাইল পিকচার আছে সেই প্রোফাইল পিকচার উপরে ক্লিক করলে দুটি অপশন আসবে, একটি লগ আউটের জন্য এবং একটি সি প্রোফাইলের জন্য। তো সি প্রোফাইল বাটনে যখন ক্লিক করবে তখন তাকে প্রোফাইল পেজে নিয়ে যাওয়া হবে এবং প্রোফাইলের পেজে নিয়ে যাওয়ার পরে সে এখান থেকে তার প্রোফাইলের যে ইনফরমেশনগুলো সেই ইনফরমেশনগুলো সে এখানে দেখতে পাবে, যেমন তার স্টুডেন্ট আইডি, ফোন নাম্বার, কোন ডিপার্টমেন্টের, তার ইমেল অ্যাড্রেস কী, তার জেন্ডার, তার ছবি, প্রোফাইল পিকচার, ফুল নেম। এখানে কিছু ইনফরমেশন আছে সে এডিট করতে পারবে, কিছু আছে সেটা একাডেমিক থেকে এটা ফিক্সড করে দেওয়া থাকবে, সেটা সে এডিট করতে পারবে না। তো এখান থেকে যেই অ্যাড্রেসের বিষয়টা আছে, দেখুন অ্যাড্রেসের বিষয়গুলো এখানে একটু ফাঁকা আছে, অন্যান্য যেই তথ্যগুলো আছে সেগুলোও দেওয়া আছে। তো আমরা এখানে আপডেট ইনফোতে ক্লিক করে কয়েকটি ইনফরমেশন একটু আপডেট করে দেখি। তো এখানে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটি আমি প্রথমে ফর এক্সাম্পল চেঞ্জ করে দিয়ে দেখি যে এটি চেঞ্জ হয় কিনা। এই নাম্বারটির বদলে আমরা এখানে দিলাম একটি নাম্বার দিলাম। অ্যাড্রেসের যে প্রেজেন্ট অ্যাড্রেস আছে সেই প্রেজেন্ট অ্যাড্রেসটি আমরা চেঞ্জ করে দিই থানা। ডামি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, এখানে টিক করে দিচ্ছি, তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটো একই হয়ে গেল। দিয়ে আমরা সেভ দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু সাথে সাথে এটি চেঞ্জ হয়ে গেছে এবং প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই কিন্তু দেখাচ্ছে যে দুটোই একই রকম এবং দুটোই চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক একই সাথে আমরা যে ফোন নাম্বারটি চেঞ্জ করেছিলাম এখানে সেই নতুন ফোন নাম্বারটি যুক্ত হয়ে গেছে। তো এবার আমরা একটা প্রোফাইল পিকচার আপলোড করে দেখি। তো এইভাবে প্রোফাইল পিকচারটিও আপনি চেঞ্জ করতে পারবেন। প্রোফাইল পিকচার চেঞ্জ করে এখানে প্রোফাইল রিলেটেড যেই তথ্যগুলো চেঞ্জ করতে পারার কথা সেই স্টুডেন্ট সেই তথ্যগুলো চেঞ্জ করতে পারবে, আর যেগুলো একাডেমিক্যালি ফিক্সড সেগুলো স্টুডেন্ট প্রোফাইল কেন কোনো জায়গা থেকে একজন স্টুডেন্ট সেটাকে অ্যাক্সেস করতে পারবে না কিংবা মডিফাই করতে পারবে না। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এই অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি আমরা ব্যবহার করে এই অ্যাকাউন্টে লগ ইন করেছিলাম সেই পাসওয়ার্ডটি চেঞ্জ করার জন্য সিম্পলি চেঞ্জ পাসওয়ার্ড বাটনে ক্লিক করতে হবে এবং এখানে পুরাতন পাসওয়ার্ডটি প্রথমে দিতে হবে। তো আমি এখানে পুরাতন পাসওয়ার্ডটি এখন দিয়ে দিচ্ছি। নতুন পাসওয়ার্ডটি দিচ্ছি, কিন্তু ভুলবশত আমি ইচ্ছা করেই নতুন পাসওয়ার্ডের যেই ফিল্ড সেই ফিল্ডে আমি পুরাতন পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। যদি আমি এটি দিয়ে সেভ দিতে চাই তাহলে আমাকে দেখাবে যে পুরাতন পাসওয়ার্ড এবং নতুন পাসওয়ার্ড অবশ্যই আলাদা হতে হবে। তো আলাদা করার জন্য আমি একটু আলাদা পাসওয়ার্ড দিচ্ছি, দিয়ে এবার সেভ করছি। এবার সেভ করার পরে আমার পাসওয়ার্ড আপডেটেড সাকসেসফুলি মেসেজটা কিন্তু দেখিয়েছে। তো এখন যদি আমি লগ আউট করি এবং
পুরনো যেই পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি, তাহলে দেখাবে ইনকারেক্ট ইমেল আর পাসওয়ার্ড। তার মানে আমার ক্রেডেনশিয়ালস এখানে ভুল। তো আমি যেই স্লাইড মডিফিকেশন করেছিলাম পাসওয়ার্ডে, সেই নতুন পাসওয়ার্ডটি দিয়ে যদি আমরা লগ ইন করি, তাহলে কিন্তু সহজেই আমরা আবার সেই অ্যাকাউন্টে লগ ইন করতে পারলাম। এভাবে একটি প্রোফাইলের তথ্য আপডেট করা থেকে শুরু করে পাসওয়ার্ড চেঞ্জ করা পর্যন্ত এই কাজগুলো এই অপশনের মাধ্যমে করা হয়ে থাকে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।